গুপ্তধনের কক্ষে ঘটে যাওয়া সেই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর চারজনই ক্লান্ত, ঘাম ভেজা, কিন্তু চোখে তৃপ্তি আর সাফল্যের জ্যোতি। তারা জানে যা কিছু ঘটল তা কেবল বইয়ে পড়া গল্প নয়, এটা বাস্তব, এবং তারা নিজেরাই সেই গল্পের নায়ক। গুহা থেকে বের হতেই দেখা যায় বাইরে পুলিশের আলো, হেলিকপ্টারের শব্দ আর সাংবাদিকদের ভিড়। বনের প্রহরীরা উদ্ধার অভিযানে এসেছে, কারণ স্কুল কর্তৃপক্ষ খুঁজে না পেয়ে বিপদ আঁচ করে খবর পাঠিয়েছিল। সবাই স্তব্ধ হয়ে যায় যখন দেখে এই চারজন ছোট্ট ছেলেমেয়ে ফিরছে এক রূপকথার মতো অভিজ্ঞতা নিয়ে। পুলিশ কর্মকর্তারা ডার্ক হান্টারদের হাতকড়া পরিয়ে নিয়ে যায়। স্ক্রোল ও গুপ্তধনের জিনিসপত্র সরকারি হেফাজতে যায়। তবে আয়েশা স্ক্রোলের একটি অনুলিপি নিজের কাছে রেখে দেয়। সে জানে এই কাহিনী এখানেই শেষ নয়। স্কুলে ফিরে তাদের সংবর্ধনা দেয়া হয়। শিক্ষকরা অভিভূত, বন্ধুরা বিস্মিত, আর মিডিয়া এই চার বন্ধুকে দ্য নরড এক্সপ্লোরার্স বলে ডাকতে শুরু করে। তাদের সাহস, বুদ্ধি আর বন্ধুত্বের গল্প চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু আরহুম জানে, সত্যিকারের রহস্য তখনই শুরু হয় যখন সবাই ভাবতে শুরু করে সবকিছু শেষ। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, এটা তো কেবল শুরু। স্কুলে ফিরে আসা কয়েকদিন পর চার বন্ধু আবার একত্র হল। বাইরের পৃথিবী স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু তাদের মনে এক অস্বাভাবিক আলোড়ন। আয়েশা তার ঘরে বসে স্ক্রোলের অনুলিপি খুলে বসে থাকে ঘণ্টার পর ঘণ্টা। সেই স্ক্রোলের ভাঁজে লুকিয়ে থাকা অদ্ভুত প্রতীক আর অপরিচিত ভাষা তাকে যেন টেনে নিচ্ছে আরেকটি রহস্যের দিকে। সে দেদিতে পেল স্ক্রোলের নিচে আরেকটি পাতলা স্তর রয়েছে, আঁকা একটি দ্বিতীয় মানচিত্র, যেটি আগের মানচিত্রের তুলনায় আরও জটিল, আরও বিস্তৃত। তাতে শুধু জঙ্গল নয়, আশেপাশের উপত্যকা, দুর্গম পর্বতমালা এবং অজানা এক কালো দ্বীপের কথা উল্লেখ আছে। আরহুম এক বিকেলে জানালার পাশে বসে দূর দিগন্তের দিকে তাকিয়ে বলে উঠল, তুই কি ভেবেছিস ওটাই শেষ? আমি জানতাম এটা একটা দরজা মাত্র। আয়ান বলল, আমরা শুধু একটা স্তর ভেদ করেছি। এর নিচে আরও অনেক সত্য লুকিয়ে আছে। আইমান কাঁপা গলায় বলল, আমরা কি আবার সেখানে যাব? আয়েশা ধীরে মাথা নাড়ল, আমাদের যেতে হবেই, কারণ এটা এখন শুধু রোমাঞ্চ নয়, এটা আমাদের দায়িত্ব। তাদের কাহিনী হয়তো শেষ হয়েছে একটি চক্রে, কিন্তু পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে। পেছনের দেয়ালে দুলতে থাকা মানচিত্রটা বাতাসে দুলে উঠে যেন জানিয়ে দিচ্ছে, শেষ নয়, এবার শুরু সত্যিকারের লড়াই।